গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর মৌসুমী নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে শনিবার, সকাল এখন 8টা মতন বাজে। আর এখন থেকেই তোমাদের সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। আর সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি, কারণ আমাদের তো প্রতিদিনের কাজের মধ্যে ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে রান্না করে খাওয়া। তাই আজকে প্রথমে রান্নাঘর থেকে স্টার্ট করছি। ওই ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি। দুটো ডিম সেদ্ধ করতে বসিয়েছি, আর ডিম সেদ্ধ আর ব্রেড দিয়েই আজকে ব্রেকফাস্ট করব। আর একটু লিকার চা করব, কারণ সকাল সকাল তো ভারী কিছু খেতেও ইচ্ছে করে না। এই হালকা ফুলকা খাবার খেয়ে কাটিয়ে দেওয়া যাবে। তো আর ওর আজকে অফিস ছুটি আছে, শনিবার রবিবার হলে অফিস ছুটি থাকে। তো ওই জন্য দুটো ডিম আর ওই পাউরুটি সেঁকে নিয়ে চা করেছিলাম। ওই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মাছটা বের করে নিচ্ছি, কারণ মাছটা যদি এখন থেকে বের করে না ভিজিয়ে রাখি তো রান্না করতে দেরি হবে। তো খাওয়ার পরেই আমি কি করেছি না, মাছগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। আর আজকে একটু গ্রসারির দোকানে যেতে হবে, কারণ ওই চাল ফুরিয়ে গেছে, চালটা আনতে হবে। তো এই যে 2 রকমের মাছ ছিল, ভাবছি এই 2 রকমের মাছটা আজকে শেষ করে দিতে হবে, কারণ অনেক দিনই হয়ে গেল। এরপরে আবার মাছ আসবে, ওগুলো আবার স্টকে থেকে যাবে। এই জন্য আজকে এই দুটো মাছ ভাবছি রান্না করে ফেলবো। তো মাছগুলো ভিজিয়ে রেখে দিলাম এখন। তারপরে তোমাদের সাথে ওই খাবার টেবিলেই দেখা হচ্ছে। এই যে মাছ ভাজা করেছি, আর ওই যে একটা লটপটের মতন তরকারি করেছি, সব রকমের সবজি দিয়ে। আর এই যে গোটা মাছগুলো ঝাল দেওয়া করেছি, আলু বেগুন দিয়ে ঝাল দেওয়া করেছি। আর এই যে রুই মাছ 2 পিস ছিল, ওটাকে ছোট ছোট কেটে ওই বাটি চচ্চড়ি মতন বানিয়েছি। আর এই বাটি চচ্চড়িটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এখন যেহেতু গরমের সময়, ওই হালকা পাতলা ঝোল বা হালকা কিছু রান্না করেই খাওয়া হচ্ছে। তারপরে ওই যে বলছিলাম, আর জানো তো আজকে না ওই বিরিয়ানির চাল একটু আনা ছিল, ওই চাল যে শেষ হয়ে গেছে আমাদের কারোরই মাথায় নেই। আর বিশেষ করে আমার তো মাথায় থাকে না এইসব, কারণ আগে তো ওই সব চাল ভাত এইগুলো নিয়ে তো খুব একটা ছিলাম না। ওই মা দেখতো বা মা বাবা সংসার চালাতো। বিয়ের আগে মা বাবাই দেখতো, কারণ বিয়ের পরে আমাদের দুজনকেই তো দেখতে হচ্ছে। তো এইসব আর খেয়াল থাকে না। রান্না করতে যাব যখন দেখি চাল ফুরিয়ে গেছে। তো ভাবলাম যে কি হবে, তখন ওই 12টা মতন বাজে। হ্যাঁ, আসা যায়, কাছে পিঠেই দোকান আছে, কিন্তু আমরা তো এই বস্তাগুলো নিই, এই 10 কেজির বস্তাগুলো। তো ওই জন্য ভাবলাম যে ওই বিকেলের দিকে বেরোবো, আজকে বিরিয়ানির চাল আছে, ওই চাল দিয়েই ভাত বসিয়ে দিই। তো ওই চালটাই খাওয়া হয়েছে। আর এখন বাছতে বসেছে কোন চালটা নেবে। আমার বড়মশাই বলছে কোনটা ভালো হবে। এইটা তো সব দিন নেওয়া হয় আমাদের, ওই যে সোনা মুসুরির চালটা, ওই যে ফ্রাইড রাইসের মতন ছবিটা আছে, ওই চালটা। তো ওই জন্য, আর এখানে নিচে কিন্তু সব চালের সব দাম লেখা আছে, ও সেগুলোই দেখুক। এখন আমার নজর এখন এই 99 টাকার ওই যে সব প্লাস্টিকের বক্সগুলো সব অফার দিচ্ছে, তো ওইগুলোই দেখছি। আর এখন নতুন নতুন সব অনেক কিছু এসেছে আজকে দেখছি। তো ভাবলাম এখান থেকে 2-3 রকমের কৌটো নেব। তো নিলে ভালো হয়, থাকলে। আর ওই টিফিন বক্স মতন ওইগুলো আছে প্লাস্টিকের, ওইগুলো কয়েকটা নেব। তো ওইগুলো ঘুরে ফিরে দেখছিলাম। আর এখানে দেখতে দেখতে এই দেখো কিশমিশগুলো, কাজু কিশমিশ আর এখানে খেজুরি, ওইগুলো সব অফার দিচ্ছে। দেখতে দেখতে ও বললো যে দেখো এই খোলা চালটা কেমন, খোলা হয়ে আছে, খোলা চাল বিক্রি হচ্ছে। যেহেতু আমরা খোলা চাল খুব একটা নিই না, ওই প্যাকেট চাল নিই। আর এই দেখো কীরকম পোকা ভাসছে, দেখেই রেখে দিলাম। এমনিই দেখছিলাম যে কেমন কি হয় আর কি খোলা চালগুলো থাকলে। আর সব প্রায় এখানকার চাল একটু দাম বেশি হয়। আর হাফ সেদ্ধ সেদ্ধ ওই আতপ চাল খাওয়া হয় এখানে। ওই আমাদের ওখানে ওই সেদ্ধ চালের মতন এখানে চাল নয়, কিন্তু ওই আতপ চালই খাওয়া হয়।
আর এই দেখো বাইরে বেরিয়ে এসে ওই তরমুজ একটা গরমে একটা তরমুজ নিলাম, ভাবলাম যে এখান থেকে একটা তরমুজ নেওয়া হয়। আর বেশ এখান থেকে অনেকবার নিয়েছি, তরমুজগুলো বেশ ভালো খেতেও লাগে। আর আজকে কিন্তু মেঘলা করেছে, একটু মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কি না। তো ও তরমুজটা নিয়েছে, ও বলছে যে ভালো হবে কি খারাপ হবে, মানে ওই সাদা তরমুজ তো কোনোদিন আমরা নিইনি, ওই কালো মতন তরমুজটা ওইটাই নিয়েছিলাম। আর এদিকে আমি বিস্কুট প্যাকেটগুলো দেখছিলাম যে নেওয়া যায়, মানে গোপালের জন্য নেব। তো গোপালের জন্য নিলে আগে 3-4 প্যাকেট ওখান থেকে বের করে দিই, আর আমাদের জন্য কিছু 2 প্যাকেট বা 3 প্যাকেট রেখে দিই। ওই বড় প্যাকেটগুলো নিলে ছোট ছোট প্যাকেট থাকে না ভিতরে, ওইগুলোই দেখছিলাম একটু যে কোনটা নেওয়া যায়, বা চকলেট নেব কিনা এইগুলোই দেখছিলাম। আর চকলেট বিস্কুট এইগুলো তো নিতেই হয়, কারণ গোপাল আছে ঘরে যেহেতু আমরা নিয়ে যাই। আর আজকে বেশি কিন্তু কেনাকাটা হয়নি, ওই চাল নিয়েছি আর তরমুজ, ওই গোপালের জন্য আর আমার জন্য ও 2টো চকলেট নিয়েছে। আর ওই যে ব্যাগ আনতে গেছে এখন গাড়িতে ব্যাগটা রেখে দিয়েছে। আর আজকে না জ্যাম হয়েছে, কারণ ওই যে ভোটের জন্য এখানে প্রচুর ওই কড়াকড়ি, ওই মানে পুলিশ ট্রাফিক জ্যাম করছে না, ওই একে একে গাড়ি ছাড়ছে এই রকম। মানে রেজাল্টটা পেরিয়ে গেলে তখন, ভোটের রেজাল্টটা পেরিয়ে গেলে তখন একটু স্বাভাবিক হয়ে যাবে রাস্তাগুলো। আর এখন আমরা আসার সময় প্রায় মানে আধ ঘন্টা মতন সময় লেগেছে আসতে। এই যে দেখো চকলেট বিস্কিট নিয়েছে একটা প্যাকেট, আর ওই তেল আর তরমুজ। আবার হয়তো মনে হয় কালকেও আসতে হবে, কারণ আমাদের আরও অনেক কিছু নেওয়ার আছে। শুধু এই জ্যামটা হয়েছে বলে তাড়াহুড়োর মধ্যে এই কটা জিনিস যে লাগবে, এই কটা জিনিস নিয়ে পালিয়ে যাচ্ছি। কালকে আবার সময় ধরে আসবো, ওই সকালের দিকে দিলে বাজারগুলো কিছু মানে করতে হবে। তো যাই হোক, এখন ঘরের দিকে যাচ্ছি। ওই চালের প্যাকেটটা নিয়েছি, এই চালটাই মোটামুটি আমাদের খাওয়া হয়। আর ও ফোনটা দিয়ে দিল, বললো যে আমি বাইক চালাবো, কোথায় জ্যাম ট্যাম আছে পড়ে যাবে, তুমি হাতে নাও, আমি এইটা মানে ওই গাড়িতে ঝুলিয়ে দেবে আর কি, সামনেই রেখে দেবে। আর একটাতে ওই বিস্কুট তেল এগুলো আছে, আর একটা চালের প্যাকেট আছে। আর এইটা মোটামুটি 10 কেজি চাল নিলে মোটামুটি আমাদের 1 মাস কি 1.5 মাস মতন চলে যায় দুজনের। তারপরে ওই যে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে।